আচ্ছা ভাইয়া, আপনারা একটা কথা বলেন যে আপনারা মালয়েশিয়াতে আসার আগে বা যে কোনো কান্ট্রিতে যাওয়ার আগে আপনারা একটা কনফিউশনে থাকেন কিনা যে আমি যে ওই দেশে যাব বা ওই কান্ট্রিতে যাব, আমি রুম কই পাবো, আমি থাকবো কই? এই কনফিউশনে থাকেন না এমন কয়জন আছেন? অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আই নো কেউ কমেন্ট করবেন না, কারণ সবাই এই কনফিউশনটাতে থাকে। তো আজকের ভিডিওতে নর্মালি আমি চেষ্টা করব আপনাদেরকে মালয়েশিয়াতে কিভাবে রুম বুক করতে হয় এটার সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার। যেহেতু আমি নিজে মালয়েশিয়াতে আসছি এবং আমিও দেশ থেকে আসার আগে চেষ্টা করছিলাম রুমটা বুক করে আসার জন্য। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মোটামুটি ভালো ধারণা দিতে পারবো যে কিভাবে আসলে রুম বুক করবেন, কোন কোন টেকনিক ইউজ করবেন, কোন কোন ওয়েবসাইট ইউজ করবেন। তো এই পুরা ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব আজকে। বেসিক না, বলতে পারেন যে এটা অ্যাকচুয়ালি দা অ্যাডভান্স লেভেল আইডিয়া। কারণ আমি আপনাদেরকে পুরা ইন ডিটেলসে ভিডিও সহ সবকিছু দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। না ভালো লাগলে কমেন্ট করার দরকার নেই, ভালো লাগলে লাইক দিবেন। ঠিক আছে, ওকে। এই তো, লেটস গো টু দ্য ল্যাপটপ স্ক্রিন। তো গ্যাস, আপনারা যখন রুম বুক করা শুরু করবেন আপনাদেরকে আপনাদের ব্রাউজারে দুইটা ট্যাব ওপেন করতে হবে। ফার্স্ট অফ অল একটা গুগল ম্যাপ, আরেকটা হচ্ছে আহ, যে ওয়েবসাইট থেকে আপনি আপনার রুম বুক দিবেন, ওই ওয়েবসাইটটা। তো সেক্ষেত্রে লাইক ফার্স্টে আপনি যে ওয়েবসাইট থেকে রুম বুক দিচ্ছেন আপনি ওই ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি আপনার এরিয়া চুজ করবেন। এরিয়া বলতে সিটি। অনেকে জোরবারুতে থাকে, লাইক আমার ইউটিউবের যে মেইন ক্যাম্পাস, আমাদের মেইন ক্যাম্পাস কিন্তু জোরবারুতে। তো সেক্ষেত্রে অনেকে জোরবারুতে রুম খুঁজে, অনেকে পেনাংয়ে রুম খুঁজে, অনেকে কোয়ালালামপুরে রুম খুঁজে। তো মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ স্টুডেন্ট কোয়ালালামপুরে আসে, তো সেক্ষেত্রে আমি কোয়ালালামপুর রাখলাম। এরপর আপনি চুজ করবেন রুম। ওকে, এই অপশনটা প্রপার্টি টাইপ, লাইক আমি এখন আমার যে রুমটা দেখতে পারতেছেন আমার পাশে, আমি যে রুমের মধ্যে আছি এই রুমটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো অ্যাপার্টমেন্ট না বা কোনো হোস্টেলের কোনো পার্ট না। আমার এই রুমটা একটা অ্যাপার্টমেন্টের একটা মাত্র রুম। আমার এই অ্যাপার্টমেন্টে টোটাল 4টা রুম আছে, 4টা রুমের মধ্যে আমি শুধুমাত্র এই সিঙ্গেল রুমটা আমি বুক করছি। ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুম বুক করার সিস্টেম। এখানে স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম এটাই করে। অনেকে হয়তো বা কি করে, 4-5 জন ফ্রেন্ড মিলে একটা অ্যাপার্টমেন্ট ফুল নিয়ে নেয়। আবার অনেক ক্ষেত্রে যারা নতুন স্টুডেন্ট আসে এরা সবসময় নর্মালি একটা সিঙ্গেল রুম বুক করে এরকম অ্যাপার্টমেন্টগুলোতে। তো আপনি এখানে সিলেক্ট করবেন রুম। ওকে, এরপর দিস অপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে আপনি অ্যাকচুয়ালি আপনার ভার্সিটির যে এরিয়াটা আছে এই এরিয়াটা এখানে লিখবেন। তো এই জিনিসটা আপনি কিভাবে খুঁজে পাবেন? এটা হচ্ছে, এটার জন্য লাগবে আমাদের গুগল ম্যাপ। গুগল ম্যাপে আসবেন। গুগল ম্যাপে আসার পর আমি যেহেতু এপিও ওপেন ছিল আমি এপিও লিখে দিলাম। এপিও হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে। তো আপনি আপনার ভার্সিটি চুজ করবেন। ভার্সিটি যখন ম্যাপ শো করবে আপনি ম্যাপটাকে একটু জুম আউট করবেন। জুম আউট করলে আপনি দেখবেন যে আপনার আশেপাশে যেটা ফেমাস এরিয়া এটা শো করবে। লাইক এখানে বুকিত জালিল, বুকিত জালিল কুয়ালালামপুরের একটা পার্ট। তো আপনি এই বুকিত জালিলটাই আপনার যে এই লোকেশনটা আছে এখানটাতে লিখবেন। লাইক বুকিত জালিল, ওকে। সিলেক্ট করবেন, সার্চ করবেন। সো ইট উইল কাম। এখানে আপনি রুমের ভাড়া সহ দেখতে পারবেন। এই রুম যেটা দেখতেছেন এটা হচ্ছে সিঙ্গেল রুম। এরপর রুম বুক করার সময় রুমের ডেসক্রিপশনে গিয়ে আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনার যে অ্যাপার্টমেন্ট আছে আপনার অ্যাপার্টমেন্ট থেকে এমআরটি স্টেশন অথবা বাস স্টেশন কত দূরে। কারণ মালয়েশিয়াতে ট্রান্সপোর্টেশন জন্য এলআরটি, এমআরটি অথবা বাস স্টেশন খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো লাইক এটাতে যেমন দিয়ে দিছে ওয়াকিং ডিস্টেন্স 7 মিনিট টু এলআরটি। তার মানে আপনি 7 মিনিট দূরে থাকবেন আর কি এলআরটি স্টেশন থেকে। দ্যাটস এ গুড চয়েস। চুজ করবেন রুম, যদি ভালো লাগে পছন্দ হয়। এটা কিন্তু নর্মাল একটা সিঙ্গেল রুম, ছোট্ট একটা রুম। আমার রুম যেটা আছে এটা থেকে একটু ছোট। তো এই রুমটাতে যখন আসবেন আপনি রুমের ভাড়া দেখতে পারতেছেন 650 টাকা। রুমের ছবিগুলো দেখবেন, বাকি ডিটেলসগুলো দেখবেন। সবকিছু দেখার পর এখন যখন আপনি কন্ট্যাক্ট করবেন এজেন্টের সাথে আপনি এখানেই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আপনার যে এজেন্ট, মানে এই রুমের যে এজেন্ট আছে তার। তো আপনি জাস্ট ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে, আপনাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে দিবে
এই রুমটা যে এজেন্ট রুম রেন্ট দিচ্ছে তার কাছে। তো সেক্ষেত্রে আপনি ওই এজেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট করার পর ওই এজেন্টকে ডিরেক্টলি বলতে পারবেন যে হ্যাঁ, আমি রুমটা নিতে চাই। ওরা আপনাকে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো বলবে, আপনি কথা বলবেন, তারপর সেটেল করে ফেলবেন। জাস্ট সিম্পল ওয়ে। সেটেলমেন্টটা কিভাবে হয়? নর্মালি বাংলাদেশ থেকেই পে করা লাগে। আপনি রুম বুক করার সময় আপনাকে রুম বুকিং যে পেমেন্টটা সেটা দেওয়া লাগে। এটা অলমোস্ট 1 মান্থের রুম রেন্টাল হয় লাইক ৳৬৫০ মতো বা ৳৭০০। আপনি যে রুমটা নিবেন ওই রুমের ভাড়ার উপর ডিপেন্ড করবে যে আপনার রুম রেন্ট আসলে আপনার অ্যাডভান্স রেন্ট আসলে কত টাকা হবে। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। এটা ছিল একটা ওয়েবসাইট। এবং সেকেন্ড ওয়েবসাইট হচ্ছে আইবিলিক। আইবিলিকে যাবেন, সেম অপশন। আপনি রুম খুঁজবেন, আপনার এরিয়া দিবেন, লাইক আপনি এখানে আপনার যে লোকেশনটা আছে লাইক বুকিত জালিল সিলেক্ট করবেন, সার্চ দেবেন, আপনাকে সব রুম শো করবে। আপনি এখান থেকে সেম ওয়েতে সেমভাবে আপনি রুম চুজ করেন, প্রাইস দেখবেন, রুম চুজ করবেন, ফটোস দেখবেন, আদার ফিচারগুলো দেখবেন, দেন ভিউ ইউজারে ক্লিক করবেন। ভিউ ইউজারে ক্লিক করলে আপনাকে লাইক ওই এজেন্টের থ্রুতে যতগুলা রুম আছে সবগুলো শো করবে। আপনি ওখান থেকে চুজ করেন, বা আপনার ধরেন কোনো একটা রুম চুজ হয়ে গেছে, এটাই ধরেন আপনি চুজ করছেন। নিচে যাবেন, এইখানটাতে কন্ট্যাক্ট পার্সনের ডিটেলস দেওয়া থাকবে। ওকে, সো আপনি চাইলে ওনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, চাইলে ওনাকে কল দিতে পারেন, আপ টু ইউ। দ্যাটস দ্য ওয়ে হাউ টু বুক দ্য রুম ইন মালয়েশিয়া। ওকে, আই থিঙ্ক আপনারা ধারণা পাইছেন যে অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে কিভাবে রুম বুক করতে পারবেন। এটাই একমাত্র অপশন আপনি দেশ থেকে আসার আগে। আর আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে নর্মালি এজেন্টরাই করে দেয়। এজেন্ট যে এজেন্ট আপনাকে অ্যাপ্লাই করবে সে আপনাকে বলে দেবে। ওকে, তো গাইজ আই থিঙ্ক আপনারা একটা বেসিক ধারণা পাইছেন যে কিভাবে অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে রুম বুক করতে হয়। দেশ থেকে আসার আগে নিজে নিজে কিভাবে বুক করবেন। আমি পুরো ব্যাপারটাই সিম্পল রাখার চেষ্টা করছি, যতটুকু পসিবল ছিল আমি করছি। এরপর বাকিটা আপনার হাতে। তো ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে এগুলোকে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখতে পারেন, দেখে আপনারা ওয়েবসাইটগুলো ভিজিট করেন, ভিজিট করে দেন আপনাদের রুমটা বুক করেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন রুম বুকিংয়ের জন্য, বা অ্যাপ্লিকেশন বা যে কোনো রিলেটেড যে কোনো কোনো প্রবলেমের জন্য যদি কোনো প্রবলেম ফেস করেন, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার। ফরজ না এটা আপনার জন্য, তো আপনি চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার, করলে আমার ভালো লাগবে। যদি পারেন একটা লাইকও দিতে পারেন, জাস্ট একটা লাইক, সিঙ্গেল লাইক। আর যদি বেশি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে কমেন্টও করতে পারেন।